তরকার ডাল তো অনেকভাবেই তরকা বানিয়ে খেয়েছেন। একবার তরকার ডাল দিয়ে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত মুগলাই মুগ ডাল। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা টেস্টি ডালের রেসিপি, যেটা হলো মুগলাই মুগ ডাল, যেটা গোটা মুগ ডাল অর্থাৎ সবুজ যে তরকার ডাল হয় সেটা দিয়ে তৈরি করা। দেখে নিন আজকের এই তরকার ডাল দিয়ে বানানোর পদ্ধতিটি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণ গোটা মুগ ডাল, যেটা তরকার ডাল, সেই ডালটাই আমি নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা এখানে 2 টেবিল চামচ ঘি নিয়েছি, এটা কিন্তু ঘিতেই রান্না হবে। আর তাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা গরম হয়ে গেলে ভালো মতো তখন আমরা এই যে সবুজ মুগ ডাল আছে সেটা দিয়ে দিলাম। এই সবুজ মুগ ডালটা যেটা আছে সেটা কিন্তু আমরা সাধারণত তরকা বানাতেই খাই, কিন্তু তরকার থেকে এই রেসিপিটা কিন্তু একদমই আলাদা। এবার এই মুগ ডালটা আমরা ঘি এবং এই গোটা জিরের সাথে মিশিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। এতে এই মুগ ডালের স্বাদটা কিন্তু দুর্দান্তভাবেই বেড়ে যায়। 1 মিনিট এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে ডালের পরিমাণটা অনুযায়ী কিন্তু নুনটা দিলাম। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে এই ডালটাকে আমরা ভেজে নিচ্ছি মশলাগুলোর সাথে মিশিয়ে। মিনিট খানেক এটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি জল। মোট 1/2 লিটার অর্থাৎ 500 মিলিলিটার পরিমাণ জল দেওয়া হচ্ছে। জলটা বুঝে দেবেন, কারণ ডালটা যখন সেদ্ধ হবে আমরা এমনভাবে সেদ্ধ করব যাতে পুরো জলটাই শুকিয়ে যায়। এটা আমার মোটামুটি যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাই সেদ্ধ হতে কিন্তু মিনিট 14 থেকে 15 লেগেছে। এই জিনিসটা কিন্তু আপনারা চাইলে প্রেশার কুকও করে নিতে পারেন। দেখুন, ঠিক এই রকমভাবে কিন্তু সেদ্ধ করবেন। একদম ডালটা নরম হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে পর্যন্ত সেদ্ধ করে আমরা এটাকে নামিয়ে রাখবো। রেসিপিটাকে নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং প্রচুর কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসছি রেসিপিতে। এখানে আমরা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আরও 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। দেওয়া হচ্ছে 1/2 ইঞ্চি আদা, যেটাকে একদম ফাইনলি চপ করে নেওয়া হয়েছে। আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এবার আমরা এটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোতে থাকে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, এগুলো দেওয়া হলো। দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ড একদম লো ফ্লেমে এটাকে ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটা একদম লো করে দেবেন, যাতে দইটা কোনোভাবে কেটে না যায়। মিনিট খানেক দইটাকে দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিলাম। খুব সুন্দর করে কষানোটা আমার হয়ে গেছে। এরপর আমরা ওই সেদ্ধ করে রাখা যে সবুজ মুগ ডালটা আছে বা হোল মুগ ডাল যেটা, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এমনি তরকা খেতে সবাই আমরা ভালোবাসি, কিন্তু এই তরকারি একটা নতুন রূপ কিন্তু আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এটাকে আপনারা নাম দিতে পারেন মুগলাই মুগ ডাল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, স্বাদটা কিন্তু তাতে ব্যালেন্স হয়। আরও একবার মিক্স করে এবার আমরা এখানে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি, ওই 1/4 কাপ থেকে 1/3 কাপ পর্যন্ত। জলটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর একটু ফুটতে শুরু করলে আমরা এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা। বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কিন্তু আমরা এখানে ডাঁট শুদ্ধ কুচি করে দিয়েছি। আমি বারবারই বলি, ধনে পাতা কিন্তু শুধু ইউজ করবেন না, ডাঁটটাও ব্যবহার করবেন, কারণ ডাঁটটার মধ্যে কিন্তু আসল ফ্লেভারটা থাকে। দিয়ে আরও একবার নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম। এটাকে কিন্তু আর 2-3 মিনিট মতো আমরা ফুটাবো। আর তারপর আমরা এর উপরে দিয়ে দেবো বাটার। মাখন দিয়ে দিচ্ছি অল্প একটু, মোটামুটি ওই 1 টেবিল চামচ পরিমাণ। মাখনটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে জলটাকে পুরো টানিয়ে নেব। এটা কিন্তু একদম ঝরঝরে টাইপেরই হবে, কোনো রকমের এটার মধ্যে গ্রেভি কিন্তু থাকবে না।
ঠিক এই পর্যায়ে পর্যন্ত এটাকে আমরা রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। দেখলেন কত সহজে এটা বানিয়ে ফেলা যায়। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালোভাবে পুজো কাটান। নমস্কার।